বন্ধুরা দেখো আমার ওয়াটার লেমন মোমোটা কত সুন্দর হয়েছে। বানানোর লিগে আমি দুইটা ডো বানাই নিছি, একটা সাদা রঙের ডো বানাই নিছি, একটা গ্রিন কালার ডো বানাই নিছি। এই যে আমার সবুজটা বেলা হয়েছে, কারণ সাদাটা বেলে নিব। গ্রিন কালার রুটিটা যে বেলে নিছি এটার উপর আমি সাদা গুলা দিয়ে নিব, এই যে এইভাবে করে দিয়ে নিব, ফাঁকা ফাঁকা করে দিব। বন্ধুরা আমার মোমো গুলো সব রেডি হয়ে গেছে গা, আমার সিদ্ধ হয়ে গেছে। তাই আজকে আমি তোমার সাথে শেয়ার করুম ওয়াটার লেমন মোমো। তো বাজারে তো তোমরা সবাই মোমো কিনা খাও কিংবা ঘরেও বানায় খাও, তো আজকে আমি এই মোমোটা আমি কিভাবে বানাই, তা আমার এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মোমোটা বানানোর লিগে আমি দুইটা ডো বানাই নিছি, একটা সাদা রঙের ডো বানাই নিছি, একটা গ্রিন কালার ডো বানাই নিছি। ডোটা আমি লেচি কাটা নিই। আমি যে গ্রিন কালার ডোটা নিয়ে নিছি, এখন আমি এটা দিয়ে লেচি কেটে নিই। আমি লেচিটা আমি এই ডোটা বানাইছি দিয়া ধনিয়া পাতা বাটা দিয়া আমি ডো বানাই নিছি। তোমরা চাইলে কারি পাতা আছে না, কারি পাতা দিয়াও লেচিটা বানাই নিতে পারবা, কিংবা পালং শাক থাকলে পালং শাক বাইটা মিষ্টি মধ্যে কিংবা পাটার মধ্যে পরে যে এরকম করে গ্রিন কালারের মতন লেচি বানাই নিবা। তাই আমি আজকে এটা ধনিয়া পাতা বাইটাই লেচি বানাই নিছি। সবগুলা লেচি আমি রুটির মতন বড় বড় করে বেলে নিই। এই যে আমার সবুজটা বেলা হয়েছে, কারণ সাদাটা বেলে নিই। সাদা লেচিটা লম্বা লম্বা করে কেটে নিই। গ্রিন কালার রুটিটা যে বেলে নিয়েছি এটার উপর আমি সাদা গুলা দিয়ে নিব, এই যে এইভাবে করে দিয়ে নিব। আমি এই সাইড রুটি দিয়ে নিচ্ছি একবারে, মানে যে আর পাটা দিয়ে ভালো করে হালকা করে উপর দিয়ে বেলে নেব। এখন আমি চাকু দিয়ে এখন একটা করে ভালো করে কেটে নিই। এখন তো কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে আমি আবার কেটে নিব। আমার সবগুলো কাটা হয়েছে গা। বন্ধুরা লেচিটা যে আমি বেলছিলাম, যে কাটা নিয়েছিলাম লম্বা করে একটু খাড়া করে নিচ্ছি, আর এটার প্রথম পাটা দিয়ে আবার ভালো করে বেলে নিব। বন্ধুরা আমার লেচিটা বেলে নিচ্ছি, রুটিটা আমি ভালো করে কাটে নেব গ্লাস দিয়ে। মোমোর লেগে যে আমি দুইটা আলু সিদ্ধ করে গ্রেট করে রাখছিলাম, দুইটা পেঁয়াজ কুচি করে রাখছিলাম, দুইটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। কারণ আমি পুরটা ভালো করে মিশিয়ে নিই।
বন্ধুরা আমার পুরটা রেডি হয়েছে গা, আর আমি এটার মধ্যে বইরা নিই। সবগুলো পুর এভাবে বইরে নিই। আমি তো এরকম করে ছেদ দিলাম, তোমরা যদি চাও অন্যরকম করেও ছেদ দিতে পারবা। আমি আবার পুলির মতন করে ছেদ দিয়ে নিলাম। ডিমও দিতে পারবা, কিংবা মাংস গ্রেট করে দিতে পারবা। আমি আবার এটা শুধু আলু আর পেঁয়াজ দিয়ে বানাইলাম, যেটা সবসময় ঘরে থাকে। এইভাবে বানাই সব দেওয়ার মধ্যে হাইরে। বন্ধুরা আমার মোমোগুলো সব রেডি হয়ে গেছে গা, আমি কড়াইটা বসায় নিছি, দিয়ে দিম সব। কড়াইয়ের উপরে যে ঝাঞ্ঝরটা নিয়ে নিছি, তেল ব্রাশ করে নিছি, এটার মধ্যে একটা করে দিয়ে দিম। বন্ধুরা আমি এখন 10 মিনিটের লিগে ঢাকাতে দিব। বন্ধুরা মোমোটা হয়ে গেছে গা, ঢাকনাটা উঠা করে দিই। দেখো কত সুন্দর ফুইলা বড় বড় হয়েছে গা, ভিতরটা আমার সিদ্ধ হয়ে গেছে গা। এখন আমি নামাই ফেলাম। আমি সবগুলো মোমো এটা নামাই নিই। বন্ধুরা দেখো আমার ওয়াটার লেমন মোমোটা কত সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর হয়েছে খাইতে সেরকম স্বাদ লাগবো। তোমার কাছে যদি কারি পাতা থাকে কারি পাতা দিয়ে বানাতে পারবা, পালং পাতা দিয়ে বানাতে পারবা। আজকে আমি তোমার ধনিয়া পাতা দিয়ে বানাই দেখাইলাম, খাইতে খুবই স্বাদ লাগে, বাচ্চারা খায় খুব ভালো পাইবো। আর আমার এই মোমোর রেসিপিটা কেমন হয়েছে আমার কমেন্ট করে জানাবা। বন্ধুরা আমার এই মোমো রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবো, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবো, আমার পাশে থাকবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।